আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। কবিগুরুর জন্মদিন এবছর আর সেভাবে এলো না, কারণ যুদ্ধ চলছে। ঘরে বাইরে প্রতিটা মানুষের মন অশান্ত। শুধু কি হয় আর কি হয়, সেই চিন্তা সকলের মনে। ঘরের ছেলেরা যুদ্ধে গেছে, তারা যতক্ষণ না ফিরবে ততক্ষণ কারোর মনে শান্তি নেই। তাই কবিগুরুর এই জন্মদিনে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, পাড়ায় পাড়ায় মাইক বাজছে না, কোনো ছেলেমেয়েরা নেচে গেয়ে উঠছে না। খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবু ঘরে বসে একটু চেষ্টা করলাম কবিগুরুর সামনে একটু প্রণাম জানাতে। আপনাদের সামনে আজকে আমি এক কবিগুরুর একটি ছোট্ট কবিতা পাঠ করে শোনাব। কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক। বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছে কি পরকালের ডাক। কবি কহে সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ। এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ। যদি হোতায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে। দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে। কে তাহাদের মনের কথা লয়ে বীণার তারে তুলবে প্রতিধ্বনি। আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্ত গেল, চিতা নিবে এলো নদীর ধারে। কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে। শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে, পোড়া বাড়ির শূন্য আঙিনাতে একালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে। জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে। প্রাণের কূলে আঘাত করে ধীরে সুপ্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে। আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে। কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন। পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আখির কোণে কোণে। কারো অশ্রু উছড়ে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে তোহে জগৎ মাঝে, কেউ বা হাঁকায় রথ। কেউ বা মরে একলা ঘরের শোকে জনারণ্যে, কেউ বা হারায় পথ। সবাই মোরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক। সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এই আমার শ্রদ্ধা। মন বড় ভারাক্রান্ত, তবুও কবির প্রতি এই শ্রদ্ধা জানালাম।